ছাত্র বন্ধুরা, এর আগের দিন আমি তোমাদের একটি আদর্শ ফুলের বিভিন্ন অংশের বিবরণ পড়িয়েছিলাম। আশা করি তোমাদের মনে আছে। আজকে যে অংশটা আলোচনা করব, উদ্ভিদের পরাগ মিলন। তোমাদের বইতে কিন্তু পরাগ মিলনটা একটু পরে দেওয়া আছে। আমার মনে হয়েছে ফল গঠন, বীজ গঠন এগুলো পড়ানোর আগে পরাগ মিলন পড়ানো উচিত। কারণ পরাগ মিলন ঘটার পর নিষেক বলে একটা ঘটনা ঘটে। নিষেক মানে হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে নিষেক বলা হয়। ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণু তৈরি হয়, আর পুংকেশরের পরাগধানীর মধ্যে শুক্রাণু তৈরি হয়। পরাগ মিলন ঘটে যাওয়ার পর এই শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটে। তার ফলে ডিম্বাশয়টা ফল গঠন করে এবং ডিম্বক বীজ গঠন করে। তাহলে আগে ফুল ভালো করে জানতে হবে এবং ফুলের বিভিন্ন অংশগুলো কি কি। তারপরে জানতে হবে পরাগ মিলন বা পরাগ সংযোগ কাকে বলে। তারপরে পড়তে হবে ফলের গঠন এবং ফলের বিভিন্ন অংশ, ফল প্রকারভেদ। তারপরে পড়তে হবে বীজ এবং বীজের গঠন এবং কোন জায়গা থেকে বীজ তৈরি হয়। তাহলে আশা করি বুঝতে পেরেছ আমি যে অংশগুলো বললাম, কোন অংশের পরে কোন অংশগুলো পড়া উচিত। এবার চলে আসি আজকের আলোচ্য বিষয়। আজকের আলোচ্য বিষয় হচ্ছে পরাগ মিলন বা পরাগ সংযোগ। পরাগ মিলন বা পরাগ সংযোগের মধ্যে তোমাদের যে অংশগুলো একটু জানতে হবে। পরাগ মিলন বা পরাগযোগ কাকে বলে এটা একটু জানতে হবে। পরাগযোগের বাহকগুলো কি কি সেটা জানতে হবে। পরাগ মিলন কপ্রকার এবং কি কি, দেখো 3 দাগ। পরাগ মিলন কপ্রকার ও কি কি এটা জানতে হবে। পরাগ মিলন কপ্রকার ও কি কি। আর পরাগ যোগ ঘটে যে ফুলগুলোর, সেটা বায়ু হতে পারে, কীট পতঙ্গ হতে পারে, জল হতে পারে, অথবা পাখি হতে পারে, অথবা শামুক হতে পারে, অথবা বাদুড়ও হতে পারে। এই পতঙ্গ পরাগী ফুলের তোমাদের একটু বৈশিষ্ট্য জানতে হবে। বায়ু পরাগী ফুলের একটু বৈশিষ্ট্য জানতে হবে। নিচু ক্লাসে পরাগযোগের বাহকগুলো কি কি সেটা পড়ানো হয়, কিন্তু পতঙ্গ পরাগী ফুল, বায়ু পরাগী ফুল, পক্ষী পরাগী ফুল, জল পরাগী ফুল, শামুক পরাগী ফুল, বাদুর পরাগী ফুল এদের বৈশিষ্ট্য পড়তে হয় না। তবুও আমি তোমাদেরকে বলবো বায়ু পরাগী এবং পতঙ্গ পরাগী ফুলের একটু বৈশিষ্ট্য মনে রাখতে। কেননা তোমরা দেখবে ছোট ক্লাসে কবিতা পড়েছ, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই। দেখো মৌমাছি নাচতে নাচতে যায়, কোথায় যায়? ফুলে যায়। কেন ফুলে যায়? মধু সংগ্রহ করতে যায়। এই মধু সংগ্রহ করতে গেলে ওদের গায়ে পরাগ রেণুগুলো লেগে যায়। ফলে একটা ফুল থেকে আর একটা ফুলে যখন বসবে তখন তাদের পরাগ মিলন ঘটবে। সেই জন্য আমি একটু বলবো বায়ু পরাগী এবং পতঙ্গ পরাগী ফুলের একটু বৈশিষ্ট্য তোমরা 2-4টে করে মনে রাখবে। আমি আলোচনা করে দিচ্ছি, তোমরা সেগুলো একটু খাতাতে লিখে নেবে। চলে আসি পরাগ মিলন কাকে বলে বা পরাগযোগ কাকে বলে। এই পরাগধানী পরিণত হলে এর মধ্যে থেকে পরাগরেণু বাইরে বেরিয়ে আসে। পরাগরেণু বাইরে বেরিয়ে আসে। পরাগরেণু, এই পরাগধানী পরিণত হলে পরাগরেণুগুলো বাইরে বেরিয়ে আসে। এই পরাগধানী থেকে পরাগরেণু গর্ভমুণ্ডতে গিয়ে পড়লে
গর্ভমুণ্ডতে গিয়ে পড়লে সেই ঘটনাকে বলা হয় পরাগ মিলন বা পরাগযোগ। পরাগ মিলন বা পরাগযোগ, পরাগধানী থেকে পরাগ রেণু গর্ভমুণ্ডতে গিয়ে পড়লে সেই ঘটনাকে পরাগ মিলন বা পরাগ সংযোগ বলে। সেই জন্য বলা হয় যে নির্দিষ্ট বাহকের মাধ্যমে পরাগধানী থেকে পরাগ রেণু একই প্রজাতির ফুলের গর্ভমুণ্ডতে পতিত হলে সেই ঘটনাকে পরাগ মিলন বা পরাগ সংযোগ বলা হয়। এই পরাগ মিলন বা পরাগ সংযোগের বাহক কি তোমাদের জানতে হবে। বাহক, পরাগ মিলন বা পরাগ সংযোগের বাহক কি। এই বাহকগুলোর মধ্যে একটু আগেই বলেছি বাতাস বা বায়ু হতে পারে, বাতাস বা বায়ু হতে পারে। বাহক, বাহক বাতাস বা বায়ু হতে পারে। আচ্ছা, পতঙ্গ হতে পারে, কীট পতঙ্গ হতে পারে, কীট পতঙ্গ হতে পারে, জল হতে পারে, পাখি হতে পারে, পাখি হতে পারে বা পক্ষী হতে পারে, পক্ষী হতে পারে বা পাখি হতে পারে, পক্ষী হতে পারে বা পাখি হতে পারে, বাদুর হতে পারে, বাদুর হতে পারে, আবার শামুক হতে পারে, শামুক হতে পারে। বায়ু, পতঙ্গ, জল, পাখি বা পক্ষী, বাদুর এবং শামুক, এই সমস্তগুলো পরাগ যোগের বাহক। আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে সমস্ত ফুলগুলো আমাদের চারিদিকে দেখতে পাই, এই ফুলগুলোর পরাগ মিলন বা পরাগ সংযোগ বেশিরভাগ ক্ষেত্রে কীট পতঙ্গ এবং বায়ুর মাধ্যমে ঘটে থাকে। যে ফুলগুলো দেখবে সুমিষ্ট গন্ধযুক্ত এবং উজ্জ্বল বর্ণের হয়, সেই ফুলগুলোর কিন্তু পরাগ মিলন কীট পতঙ্গ দিয়ে হয়ে থাকে। আর যে ফুলের বর্ণ নেই, গন্ধ নেই, ফুলগুলো ছোট ছোট, খুব হালকা টাইপের তার পরাগরেণু, এই সমস্ত ফুলের পরাগ মিলনগুলো বাতাসের মাধ্যমে হয়ে থাকে। আবার পাখি, পাখি দিয়ে যে মানে পক্ষী পরাগী ফুল, সেগুলো খুব বড় হয় এবং উজ্জ্বল বর্ণের হয়। যে শিমুল ফুল, পলাশ ফুল, মাদার বলে এক ধরনের গাছ আছে, সেই ফুল, এই ফুলগুলো উজ্জ্বল টুকটুকে লাল বর্ণের এবং বেশ বড় আকারের হয়। এদের কিন্তু পক্ষী পরাগী, অর্থাৎ পাখি দিয়ে এদের পরাগ মিলন ঘটে। আবার এই ফুলগুলোর বাদুরের মাধ্যমেও পরাগ মিলন ঘটে। অপরদিকে যদি আমরা কচু কিংবা ওল গাছ যে দেখি, কচু গাছ, ওল গাছ, এদের ক্ষেত্রে পরাগ মিলনগুলো আবার শামুকের মাধ্যমে ঘটে থাকে। আবার পাতা শ্যাওলা বলে একটা গাছ আছে, পাতা শ্যাওলা জলজ উদ্ভিদ, পাতা ঝাঁঝি বলে একটা গাছ আছে জলজ উদ্ভিদ। এই পাতা ঝাঁঝি, পাতা শ্যাওলা, এদের কিন্তু পরাগ মিলনগুলো জলের মাধ্যমে হয়ে থাকে। আর এই রজনীগন্ধা দেখবে সুন্দর গন্ধ আছে, গন্ধরাজ সুন্দর গন্ধ আছে। তারপরে তোমরা দেখবে বেল ফুল, জুই ফুল, কামিনী ফুল, এদের খুব ভালো মিষ্টি গন্ধ আছে। এদের পরাগ মিলন কীট পতঙ্গ দিয়ে হবে, কীট পতঙ্গ দিয়ে হবে। আবার যদি আমরা একটু সাদা ফুল কিন্তু গন্ধ নেই এমন জায়গাতে যাই, তাহলে সেগুলো আমরা দেখব। যেমন টগর ফুল, এদের পরাগ মিলনগুলো সব বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি বায়ুর মাধ্যমে হয়। অর্কিড জাতীয় যে গাছপালাগুলো রয়েছে, তাদের পরাগ মিলন বায়ুর মাধ্যমে হয়ে থাকে। এদের পরাগ মিলনগুলো খুব হালকা এবং ফুলগুলো পরাগরেণুগুলো এত হালকা যে সহজেই বাতাসের দ্বারা বাহিত হয়ে একটা ফুল থেকে আরেকটা ফুলের গর্ভমুণ্ডতে গিয়ে পড়তে পারে।
যাই হোক, পরাগ যোগের বাহক বলতে কোনগুলোকে বোঝানো হয় এবং তাদের উদাহরণ আমি আলোচনা করলাম। 3 নম্বর, বোর্ডের দিকে তাকিয়ে দেখো। 3 নম্বর ছিল, 3 নম্বরে কি ছিল? 3 নম্বরে ছিল পরাগ যোগ। পরাগ যোগ কয় প্রকার? পরাগ যোগ কয় প্রকার এটা ছিল। ও কি কি? পরাগ যোগের 3টে ভাগ আছে। একটাকে বলা হয় দুটো ভাগ, 3টে না 2টো ভাগ। আমি ঠিক বলিনি, আবার সংশোধন করে দিচ্ছি। পরাগ যোগের 2টো ভাগ। একটা হচ্ছে স্বপরাগ যোগ, স্বপরাগ যোগ। আর একটাকে বলা হয় ইতর পরাগ যোগ, ইতর পরাগ যোগ। স্বপরাগ যোগ এবং ইতর পরাগ যোগ, স্বপরাগ যোগ এবং ইতর পরাগ যোগ। দেখো, স্বপরাগ যোগ এবং ইতর পরাগ যোগ, পরাগ যোগের 2টো ভাগ। একই ফুলের পরাগধানী থেকে পরাগ রেণু যদি ওই ফুলের গর্ভমুণ্ডতে গিয়ে পড়ে, একই ফুলের পরাগধানী থেকে পরাগ রেণু যদি ওই ফুলের গর্ভমুণ্ডতে গিয়ে পড়ে তাকে বলা হয় স্বপরাগ যোগ। অথবা মনে করো একটা গাছে 2টো ফুল আছে, এ এবং বি। এ ফুলের পরাগধানী থেকে পরাগ রেণু এ ফুলের গর্ভমুণ্ডতে গিয়ে পড়লো। মনে করা যাক এটাই হচ্ছে সেই এ ফুল। পরাগধানী থেকে পরাগ রেণু গর্ভমুণ্ডতে গিয়ে পড়লো, এটা কিন্তু স্বপরাগ যোগ। আবার এমনও হতে পারে পাশাপাশি 2টো গাছ আছে, মানে পাশাপাশি 2টো গাছ আছে, পাশাপাশি না, মানে একই গাছে 2টো ফুল আছে, ফুল এ আর ফুল বি, ফুল এ আর ফুল বি, বি ফুল, ফুল এ এবং ফুল বি। এই গাছের পরাগধানী থেকে পরাগ রেণু এই ওই একই গাছের আরেকটা ফুলে গিয়ে পড়তে পারে, ওই একই গাছের আরেকটা ফুলে গিয়ে পড়তে পারে। এ একটা ফুল, বি একটা ফুল। এ ফুলের পরাগধানী থেকে পরাগ রেণু এ ফুলের গর্ভমুণ্ডতে গিয়ে পড়তে পারে, এটাও স্বপরাগ যোগ। আবার এ ফুলের পরাগধানী থেকে পরাগ রেণু ওই গাছের বি ফুলের গর্ভমুণ্ডতে গিয়ে পড়লেও তাকে আমরা বলবো স্বপরাগ যোগ, তাকেও আমরা বলবো স্বপরাগ যোগ। স্বপরাগ যোগ, স্বপরাগ যোগ। এই এখানে এখান থেকে পরাগ রেণুগুলো গিয়ে এখানে পড়লো। একই গাছের 2টো ফুল, এ এবং বি। এ থেকে বিতে গিয়ে পড়লো, এটাও স্বপরাগ যোগ। আবার এ ফুলের পরাগধানী থেকে পরাগ রেণু এ ফুলের মধ্যে পড়লো, এটাও স্বপরাগ যোগ। আবার ওই একই গাছের যে আরেকটা ফুল রয়েছে বি ফুল, এখানেও পরাগধানী থেকে পরাগ রেণুগুলো এখানে গিয়ে পড়লো, কিন্তু স্বপরাগ যোগ। স্বপরাগ যোগের 2টো ভাগ। অটোগ্যামি, একই ফুলের পরাগধানী থেকে পরাগ রেণু গর্ভমুণ্ডতে গিয়ে পড়লে তাকে অটোগ্যামি বলা হয়, অটোগ্যামি। একই ফুলের পরাগধানী থেকে পরাগ রেণু ওই ফুলের গর্ভমুণ্ডতে গিয়ে পড়লে তাকে অটোগ্যামি বলে, অটোগ্যামি। আর একই গাছের পরাগধানী থেকে পরাগ রেণু ওই গাছের অন্য আর একটা ফুলের গর্ভমুণ্ডতে গিয়ে যদি পড়ে তাকে বলা হয় স্বপরাগ যোগ। কিন্তু সেই স্বপরাগ যোগকে বলা হয় গেইটোনোগ্যামি, গেইটোনোগ্যামি। গয় একার হস্যই গেইটোনোগ্যামি।
গেইটোনোগ্যামি, গেইটোনোগ্যামি, গয় একার হস্যই, নয় ওকার, গেইটোনোগ্যামি। একই ফুলের মধ্যে যদি হয় তাহলে স্বপরাগযোগ অথচ অটোগ্যামি। একই গাছের একটি ফুলের সঙ্গে আর একটা ফুলের যদি পরাগ মিলন হয় স্বপরাগযোগ অথচ তাকে আমরা বলবো গেইটোনোগ্যামি। তোমরা ক্লাস 10-এ যখন উঠবে তখন অটোগ্যামি এবং গেইটোনোগ্যামি ব্যাপারটা কি আরো বিস্তারিত ভাবে জানতে পারবে। তাহলে স্বপরাগযোগ কাকে বলে, স্বপরাগযোগের দুটো ভাগ আছে, সেই দুটো ভাগ আশা করি তোমরা আমার থেকে শুনতে পেরেছো এবং বিষয়বস্তুটা কি সেটাও বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব ইতর পরাগযোগ। ইতর পরাগযোগ, ইতর পরাগযোগ কাকে বলে? ইতর মানে ভিন্ন, ইতর মানে ভিন্ন, ইতর মানে ভিন্ন, ইতর মানে হচ্ছে ভিন্ন, ইতর মানে হচ্ছে ভিন্ন। এটা একটু মাথায় রাখতে হবে। মনে করা যাক এটা একটা মটর গাছ, মনে করা যাক এটা এ, এটাও মনে করা যাক একটা মটর গাছ। মনে করা যাক সেটা বি, দুটোই মটর গাছ। এখানে এই মটর গাছের পরাগধানী থেকে পরাগ রেণু বি মটর গাছের গর্ভমুণ্ডতে গিয়ে পড়তে পারে, অথবা বি মটর গাছের পরাগধানী থেকে পরাগ রেণু এ গাছের গর্ভমুণ্ডতে গিয়ে পড়তে পারে। এটাকে বলছি আমরা ইতর পরাগযোগ। ইতর পরাগযোগ, ইতর মানে হচ্ছে ভিন্ন। এখানে ভিন্ন কথাটার অর্থ হচ্ছে একই প্রজাতির দুটো গাছ, একই প্রজাতির দুটো গাছ। এটাও একটা মটর গাছ, এটাও একটা মটর গাছ। এই মটর গাছের যে ফুল তার পরাগধানী থেকে পরাগরেণু বি মটর গাছের যে ফুল তার গর্ভমুণ্ডতে গিয়ে পড়তে পারে। এটা ইতর পরাগযোগ। ইতর মানে এখানে ভিন্ন, তার মানে একটু মাথায় রাখবে একটা মটর গাছ আর একটা কিন্তু বরবটি গাছ হবে না, দুটোই মটর গাছ হতে হবে, দুটোই টগর ফুল হতে হবে, টগর গাছ হতে হবে। একটা টগর আর একটা হচ্ছে শিউলি ফুল হবে না। একই প্রজাতিভুক্ত দুটো গাছের মধ্যে যে পরাগ মিলন তাকে ইতর পরাগযোগ বলা হবে। তার মানে ভিন্ন মানে এই নয় যে একটা আম গাছ আর একটা জাম গাছ, একটা আম গাছের সঙ্গে আর একটা আম গাছের, একটা জাম গাছের সাথে আর একটা জাম গাছের এই যে পরাগ মিলন, এগুলোকে বলবো আমরা ইতর পরাগযোগ। সেজন্য আমি এই একটা মটর গাছ তার ফুল এই দেখিয়েছি, বি একটা মটর গাছ তার ফুল এই দেখিয়েছি। এটা ইতর পরাগযোগ। ইতর পরাগযোগের নরমালি কোনো ভাগ হয় না, ইতর পরাগযোগের নরমালি কোনো ভাগ হয় না। ইতর পরাগযোগকে আরেকটা নাম দেওয়া হয়েছে অ্যালোগ্যামি। ইতর পরাগযোগের আরেকটা নাম দেওয়া হয়েছে অ্যালোগ্যামি। অ্যালোগ্যামি, অ্যালোগ্যামি, অ্যালোগ্যামি নাম দেওয়া হয়েছে অ্যালোগ্যামি। ইতর পরাগযোগের আরেকটা নাম দেওয়া হচ্ছে অ্যালোগ্যামি। এখানে অ্যালো মানে ভিন্ন, ভিন্ন মানে একই প্রজাতির দুটো গাছ, একই প্রজাতির দুটো গাছ, এটা একটু মাথায় রাখতে হবে। এবার চলে আসি যে পরাগযোগের যে দুটো ভাগ স্বপরাগযোগ এবং ইতর পরাগযোগ, সেগুলো আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছ। উভয়লিঙ্গ ফুল যে সমস্ত গাছের তাদের বেশিরভাগটাই স্বপরাগযোগ হয়ে থাকে। উভয়লিঙ্গ ফুল যাদের রয়েছে তাদের স্বপরাগযোগ্য হতে পারে, ইতর পরাগযোগ্য হতে পারে। কিন্তু একলিঙ্গ ফুল যে সমস্ত গাছ তাদের বেশিরভাগই দেখা যায় ইতর পরাগযোগ ঘটে থাকে। এই পরাগযোগের মধ্যে যে বায়ু পরাগী ফুল সেগুলো খুব হালকা হয়, মানে বায়ু পরাগী ফুলে পরাগরেণুগুলো খুব হালকা হয় এবং অতি সহজে এরা বাতাসে
ভেসে বেড়াতে পারে, উঠতে পারে, এবং এই ফুলগুলো অনুজ্জ্বল হয়, কোনো বর্ণ থাকে না, কোনো গন্ধ থাকে না, কোনো সুমিষ্ট রস থাকে না। কিন্তু পতঙ্গ পরাগী যে ফুলগুলো রয়েছে সেগুলো উজ্জ্বল বর্ণের হবে অথবা সুমিষ্ট গন্ধযুক্ত হবে, তার পরাগরেণুগুলো মিষ্টি হবে, ফুলে ভালো গন্ধ থাকবে। এই বায়ু পরাগী এবং পতঙ্গ পরাগী ফুলের একটু বৈশিষ্ট্য মনে রাখার চেষ্টা করবে। তোমরা দেখবে তোমাদের বইতে পরাগ মিলনটা কীট পতঙ্গ দিয়ে হচ্ছে এমন একটা ছবি আঁকা রয়েছে। কীট পতঙ্গ দিয়ে হলে সেই ফুলগুলো হয় উজ্জ্বল বর্ণের হবে অথবা তার পরাগরেণুগুলো মিষ্টি প্রকৃতির হবে, খেতে খুব ভালো, অথবা ফুলগুলো উজ্জ্বল বর্ণের হবে, ফুলগুলো একটু বেশ বড়সড় হবে, রঙিন হবে। এই হলো পরাগযোগ। পরাগযোগের প্রয়োজনীয়তা কি? পরাগযোগের মাধ্যমে নিষেক ঘটে থাকে। একটু আগে আমি বলেছি নিষেক কাকে বলে। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে নিষেক বলা হয়। শুক্রাণু এবং ডিম্বাণুর, এই যে ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণু তৈরি হয় আর পরাগরেণুর মধ্যে শুক্রাণু তৈরি হয়, পরাগ মিলন ঘটে যাওয়ার পর শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটে। এই শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনকে বলা হয় নিষেক। নিষেকের ফলে ফল তৈরি হয় উদ্ভিদের ক্ষেত্রে এবং ফলের মধ্যে বীজ তৈরি হয়। সুতরাং পরাগযোগের মাধ্যমে নিষেক পদ্ধতি ঘটে থাকে। এই নিষেকের মাধ্যমে উদ্ভিদের ক্ষেত্রে ফল তৈরি হয়, সেই ফলের মধ্যে আবার বীজও গঠন হয়। আমি বলেছি এর আগের ক্লাসে যে নিষেকের পর ডিম্বাশয় ফল গঠন করে, ডিম্বক বীজ গঠন করে। এগুলো তোমরা ভালো করে মনে রাখবে। পরাগযোগের যে অংশগুলো তোমাদের পড়া উচিত সে অংশগুলো আমি যথেষ্ট বিস্তারিতভাবে আজকে আলোচনা করে দিলাম। নেক্সট দিন ফলের গঠন নিয়ে আলোচনা করা হবে। ফল বিষয়টা কি বা ফল কাকে বলে, ফলের গঠন এবং ফল ক প্রকার ও কি কি, এই অংশ নিয়ে আমি আলোচনা করব। তোমরা যে অংশগুলো আজকে আমি আলোচনা করলাম বাড়িতে খুব ভালো করে করতে থাকো, আশা করি অসুবিধা হবে না। ডাউট ক্লিয়ারিং ক্লাসে কিন্তু আমি পরাগ মিলন এবং সেই সঙ্গে সঙ্গে ফুলের বিভিন্ন স্তবকের কাজ, গঠন, এই নিয়ে তোমাদের প্রশ্ন ধরব এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমাকে আবার করবে। সুতরাং ভালো করে ফুল এবং পরাগ যোগ বা পরাগ মিলন করে রেখে দেবে। তাহলে আজ এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।